কয়েকদিন বন্ধ থাকার পর খুলেছে দেশের রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো। পরিচয়পত্র সাথে থাকায় কারখানায় আসতে শ্রমিকদের তেমন একটা সমস্যা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে শ্রমিক উপস্থিতি ছিল সন্তোষজনক এবং কাজও করছেন নিয়ম মেনে। এখন ক্রেতাদের আস্থা ধরে রেখে সঠিক সময়ে পণ্য পৌঁছানোটাই মূল চ্যালেঞ্জ বলছে বিজিএমইএ। জাহিদুল ইসলামের প্রতিবেদন। কয়েকদিন বন্ধ থাকার পর অন্যান্য গার্মেন্টসের মতোই শিথিল কারফিউতে পুরোদমে খুলেছে আশুলিয়ার এই কারখানা। আশপাশের অন্যান্য গার্মেন্টসগুলো খুলেছে, শ্রমিকরাও কাজে যোগ দিয়ে খুশি। অফিস খুলছে, আমরা এখন স্বস্তির সাথে কাজ করতে পারতেছি, খুব ভালো লাগছে। দেশের অস্থিরতা তৈরি হলে আমাদের বসে থাকতে হয়, আমরা শান্তিমতো কাজ করে খেতে চাই। কর্তৃপক্ষ বলছে বন্ধের পর কারখানা খোলায় শ্রমিক উপস্থিতি স্বাভাবিক, স্বতঃস্ফূর্তভাবে কাজও করছেন সবাই। টোটাল ওয়ার্কফোর্সের 96%-এর বেশি উপস্থিতি এবং সবার মাঝে স্বতঃস্ফূর্ততা ছিল এবং সবাই উৎসব মুখর পরিবেশে কাজ করতে আসছে এবং এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টিভিটি আমাদের প্রত্যাশার থেকেও ভালো। বিজিএমইএ বলছে অনাকাঙ্ক্ষিত ঘটনায় গার্মেন্টস বন্ধে প্রতিদিন ক্ষতি ছিল প্রায় ১৬০০ কোটি টাকা। কারখানা চালুর পর এখন ক্রেতাদের আস্থা ধরে রেখে সঠিক সময়ে পণ্য পৌঁছানোটাই মূল চ্যালেঞ্জ। আমদানিকৃত যে পণ্যগুলো, এগুলোকে আমাদের দ্রুত খালাস করা, দ্রুত ফ্যাক্টরিতে আনা এবং এক্সপোর্টগুলোকে এক্সপেডাইট করা প্রয়োজন এবং একই সাথে কাস্টমারদের পক্ষে, ডেভেলপমেন্টের পক্ষে আরও অনেক অ্যাডভোকেসি করতে হবে। আমরা আশা করি সরকারের সার্বিক সহায়তায় আমাদের যে ক্ষতি হয়েছে তা আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। বিজিএমইএর দাবি, তাদের সদস্যভুক্ত প্রায় ৩৫০০ কারখানার সবগুলোই বুধবার খুলেছে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।